আজ 18ই মে সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বুলডোজার অভিযানে শুভেন্দুর পাশে দাঁড়ালো হুমায়ুন। কোরবানির ঈদের আগে পশু জবাই নির্দেশিকা ঘিরে বিতর্ক, শুভেন্দুকে চিঠি অধীরের। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, কোন ব্যক্তি যদি অন্যায় বা হুমকির অভিযোগে অভিযুক্ত হন তাহলে সেই বিষয়ে তদন্ত হওয়াই স্বাভাবিক এবং আইন তার নিজস্ব পথেই চলবে। হুমায়ুন কবির জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে মানে অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে। যদি সত্যিই কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে রাজ্যে চলতে থাকা বুলডোজার অভিযান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্য, অবৈধ দখল থাকলে প্রশাসনের উচিত তা ভেঙে ফেলা। সরকারি জমি, রেল জমি বা জনসাধারণের জায়গা দখল করে ব্যবসা বা নির্মাণ করা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মত প্রকাশ করেন। তার দাবি, আইন সবার জন্য সমান হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরে অবৈধ নির্মাণ উচ্ছেদের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে দীর্ঘদিনের সমস্যার সমাধান হিসেবে দেখছেন, আবার যাদের দোকানপাট বা বাড়িঘর ভাঙা হচ্ছে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরের সমর্থন বুলডোজার অভিযানের পক্ষে প্রশাসনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কোরবানির ঈদের আগে পশু জবাই নির্দেশিকা ঘিরে বিতর্ক, শুভেন্দুকে চিঠি অধীরে। আগামী সপ্তাহে কোরবানির ঈদ হতে পারে, তার আগেই 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে একগুচ্ছ নিয়ম কার্যকর করেছে বিজেপি সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা করা যাবে না এবং তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মূলত গরু, মহিষ, বলদ ও বাছুর বলির ক্ষেত্রে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। এই নির্দেশিকা ঘিরে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার দাবি, পশ্চিমবঙ্গে বহু ধর্ম ও সংস্কৃতির মিলনভূমি, তাই সকলের ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার রক্ষা জরুরি। তিনি প্রশাসনের তরফে নির্দিষ্ট স্থান চিহ্নিত করার প্রস্তাবও দিয়েছেন। অন্যদিকে এসইউসিআই এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ অভিযোগ করেছেন, এই বিধিনিষেধ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচারে হস্তক্ষেপ এবং বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগামী 21শে মে ফলতা বিধানসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল হামলা চালিয়েছে এবং দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছে। একই সঙ্গে তার দাবি, আগামী বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অস্তিত্বই থাকবে না। প্রচারে শ্রমিক বলেন, তৃণমূল চলে গিয়েছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, উত্তরবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের আর কোনো প্রভাব নেই এবং দক্ষিণবঙ্গেও মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। তার কথায়, পরে নির্বাচনে তৃণমূল থাকবেন না, তৃণমূল নামের কোনো দল থাকবে না। শ্রমিক ভট্টাচার্য আরো অভিযোগ করেন, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় মসজিদে মাইক বাজিয়ে অন্য ধর্মের মানুষকে এলাকা ছাড়ার কথা বলা হয়েছিল। এছাড়া 2021 সালে বিজেপির একাধিক কর্মী হয়েছেন বলেও তিনি দাবি করেন। মানুষের আশীর্বাদেই বিজেপি বর্তমান অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন বিজেপি নেতা। ঘরে বসে থাকলে হবে না, মানুষের পাশে থাকতে হবে, জনপ্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রাম উপনির্বাচনের আবহে দলীয় নেতৃত্বকে পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়লাভ করার পর তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন, ফলে সেখানে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নন্দীগ্রাম 2 ব্লকের রিয়াপাড়া বিধায়ক অফিসে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন দলীয় সাংসদ, বিধায়ক ও সংগঠনের নেতৃত্ব। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান, শুধু ভোটে জিতলেই দায়িত্ব শেষ হয় না। তার বক্তব্য, নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর, তাই সাংসদ, বিধায়ক ও সংগঠনের নেতাদের ঘরে বসে থাকলে চলবে না, সকলে মানুষের মধ্যে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। নন্দীগ্রামে উপনির্বাচনে দলের জয় নিশ্চিত করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং একটি হাই লেভেল কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন সৌমেন্দু অধিকারী। এছাড়াও কমিটিতে মেঘনাথ পাল, প্রলয় পাল ও অঞ্জন ভারতী সহ একাধিক নেতা রয়েছেন। আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথী সাইকেল বিতরণের অভিযোগ, মমতাকে নিশানা ক্ষুদিরাম টুডুর।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদিবাসী উন্নয়ন তহবিলের টাকা নয় ছয়ের অভিযোগ তুললেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার দাবি, আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়েছে। এই অভিযোগের তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। ক্ষুদিরামের বক্তব্য, আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে। তিনি আরো জানান, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার হুঁশিয়ারি, প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আধিকারিক কেউ দোষী প্রমাণিত হলে রেহাই পাবেন না। রাজ্যে ক্ষমতার পাড়া বদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, তোলাবাজি ও বেআইনি কাজের অভিযোগ সামনে আসছে। বৈদ্যবাটিতে সরকারি জমি ব্যবহারের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইয়ের নাম জড়িয়েছে। এছাড়া তোলাবাজি ও হুমকির অভিযোগে একাধিক তৃণমূল নেতা, কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মমতা চাইতেন না মেট্রো চলুক। চিংড়িঘাটায় কাজ শুরু হতেই বিস্ফোরক দাবি দিলীপের। আসলে কেন আটকে ছিল কাজ? চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর পর ফের তৃণমূল ও মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, বেলেঘাটা নিউ টাউন এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এবং এতদিন রাজ্য সরকার এই প্রকল্পে বাধা দিচ্ছিল। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন না যে মেট্রো চলুক। মেট্রো চালু হলে যানজট অনেকটাই কমবে বলেও মন্তব্য করেন তিনি। হাওড়া স্টেশনের বাইরে হকার উচ্ছেদ অভিযান নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তার অভিযোগ, তৃণমূলের সহযোগিতায় কিছু দালাল ও গুন্ডা সরকারি জমি দখল করে রেখেছিল এবং ধীরে ধীরে সব পরিষ্কার হবে। পাশাপাশি কালীঘাটে তৃণমূল নেত্রীর বৈঠক নিয়েও কটাক্ষ করেন তিনি। রাজ্যের রাজনৈতিক হিংসা প্রসঙ্গেও মন্তব্য করে দিলীপ ঘোষ দাবি করেন, 2021 সালে বহু হিংসার ঘটনা ঘটেছিল এবং সেই সব মামলায় বিচার শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে কবি সুভাষ থেকে আইটি সেন্টার মেট্রো চালুর লক্ষ্যে চিংড়িঘাটায় গাজার বসানোর কাজ চলছে। এর জেরে বাইপাসের কিছু অংশে যান চলাচল নিয়ন্ত্রণ আরোপ করেছে কলকাতা পুলিশ। সজল ঘোষকে নিয়ে আবেগঘন পোস্ট প্রান্তিক চক্রবর্তীর, বাড়ছে রাজনৈতিক জল্পনা। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে বিজেপি নেতা তথা বরানগরের নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষের প্রশংসা করলেন রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী। নিজের পোস্টে সজল ঘোষের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, এই মানুষটা সত্যি অন্যরকম। তৃণমূল অন্যায়ভাবে বের করে দেওয়ার পর থেকে দুহাত বাড়িয়ে পাশে থেকেছে। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি। প্রান্তিক আরো লেখেন, আগামীর পথ আমাদের আরো মসৃণ করতে আরো বেশি করে পাশে থাকার কথা বলল। সত্যি লড়াই, প্রতিবাদ আর প্রতিরোধের আর এক নাম সজল ঘোষ। পোস্টে সজল ঘোষকে প্রকৃত অর্থে কাঁধে হাত রেখে পাশে থাকার এক নাম বলেও উল্লেখ করেন। এবারের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজন্না হালদার। এরপরেই এই পোস্ট সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বরানগরের জয়ের পর সজল ঘোষকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে প্রান্তিকের এই পোস্টকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। প্রয়াত আত্মসহায়ক চন্দ্রনাথ রথে চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী। রবিবার কাঁথির বাড়ি থেকে চণ্ডীপুরের কুলুপ গ্রামে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রয়াত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের পরিবারের সঙ্গে দেখা করেন। চন্দ্রনাথ রথের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার চিরশান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ একান্তে বসে কথা বলে আশ্বাস দেন তিনি। গত 6 মে মধ্যম গ্রামে দুষ্কৃতীদের হাতে চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। সেই সময় রাজ্য সরকারের দায়িত্ব গ্রহণ ও বিধায়ক হিসেবে শপথ অনুষ্ঠানে থাকায় পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু অধিকারী। পরে রবিবার তিনি তাদের বাড়িতে যান এবং সব রকম সাহায্যের আশ্বাস দেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত 3 জন ভাড়াটিয়া দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তদন্তভার নিয়েছে সিবিআই। এদিন মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়ির শান্তিকুঞ্জের সামনে সকাল থেকেই ভিড় জমায় বিজেপি কর্মী সমর্থকরা। কেউ পেতলের গণেশ, কেউ শ্বেত পাথরের দুর্গামূর্তি উপহার হিসেবে নিয়ে আসেন। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন থাকলেও সাধারণ মানুষের যাতায়াত কোনো বাধা ছিল না। কতদিন মুখ বুজে সইব? ভোটের ফল মিটতেই তপ্ত হাওড়া। কাটমানি ক্ষোভে আমতায় তৃণমূল প্রধানের বাড়ি ভাঙচুর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর হাওড়ার আমতার কাশমলি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে কাটমানি ও 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে তুমুল বিক্ষোভ ও ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে 20,000 টাকা করে নেওয়া হয়েছে। পাশাপাশি জব কার্ডে নিজেদের কাছে রেখে গরিব মানুষের উপার্জনের টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা তরুণ দৈরুই। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত দম্পতি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। রবিবার তাদের অনুপস্থিতিতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং পরে বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধীদের দাবি, তৃণমূলের দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভই এই বিক্ষোভে ফেটে পড়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বিরোধীদের উস্কানি বলেই দাবি করেছে। খবর আজকের মতো এখানেই শেষ। এবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।